আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে গণতন্ত্রের মহোৎসব লোকসভা নির্বাচনের 2024-এর দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যেই ভোট বর্জনের হুঙ্কার আসামে। ভোটের 24 ঘন্টা আগে ভোট বর্জনের হুঙ্কার দেওয়া হয়েছে। মাত্র কয়েক ঘন্টা আগে ভোট বর্জনের হুঙ্কার 8 নম্বর তফসিলি সংরক্ষিত শিলচর লোকসভা আসনের অধীনস্থ সোনাই বিধানসভার স্বাধীন বাজার গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর গ্রুপের প্রায় 8 শতাধিক ভোটারের। তাদের অভিযোগ, তাদের ভোট গ্রহণ কেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এতদিন থেকে ভোট প্রয়োগ করে আসা কেন্দ্র ভোট গ্রহণ কেন্দ্র না হলে ভোট বর্জন করবেন তারা। তারা জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন কাছেই থাকা স্বাধীনবাজার হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে। এবার রহস্যজনকভাবে তাদের ভোট গ্রহণ কেন্দ্র প্রায় 5 কিলোমিটার দূরত্বে স্থানান্তর করে নেওয়া হয়েছে। 5 কিলোমিটার দূরে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তাদের নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হবে বলে অভিযোগ জানান তারা। যে কেন্দ্রটিতে তারা এতদিন ভোট দিয়ে আসছেন সেখানেই যদি ভোট নেওয়া না হয় তাহলে আগামী 26 তারিখে অর্থাৎ আগামীকাল গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকবেন বলে হুঙ্কার ছুড়েছেন স্বাধীন বাজারের জিপির 3 নম্বর গ্রুপের 8 শতাধিক ভোটাররা। দেখো, আমরা ওইলাঙ্গা 8 নম্বর শিলচর লোকসভা আসনের সোনাই বিধানসভার স্বাধীন বাজার জিপির 3 নম্বর গ্রুপ। আমাদের ভোট সেন্টারটা ছিল আমাদের নিকটবর্তী স্বাধীন বাজার হাই স্কুলে, যে সেন্টারে আমরা অনেক আগে তো প্রায় স্বাধীনতার পর থেকে যতদিন মতো ভোট শুরু হয়েছে আমরা এই সেন্টারে ভোট দিয়ে আসছি, লোকসভা এবং বিধানসভা। আমাদের এই সেন্টারে কোনোদিন কোনো অসুবিধা হয় নাই, কোনো প্রবলেম নাই, কোনো অশান্তি নাই, কোনো র্যাগিং কোনোদিন কিছু হয় নাই। হঠাৎ করে দেখতে পেলাম যে এইবার আমাদের সেন্টারটা আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কেটে নেওয়া হয়েছে একটা জায়গাতে। যে জায়গাতে নেওয়া হয়েছে সেই জায়গাতে প্রায় সময় র্যাগিং হয়ে থাকে, যেগুলার প্রমাণ আমার হাতে আছে। আমাদের গ্রামে অনেক বৃদ্ধ মহিলারা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, গর্ভবতী মা বোনেরা আছেন। কীভাবে 5 কিলোমিটার দূরে ভোট দিয়ে যাবে? আমাদের এখন মেইন কথা হলো যে আমরা চাই চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, স্টেট ইলেকশন কমিশনার এবং কাছাড় জেলা ইলেকশন কমিশনার এবং ডেপুটি কমিশনারের কাছে যে আমাদের মৌলিক অধিকারটা, আমাদের যে মৌলিক অধিকার ভোট প্রদান করাটা, সেটা করার ব্যবস্থা যাতে এই সেন্টার ছেড়ে অন্য কোথাও করে দেওয়া হয়। আমরা এই সেন্টারে কোনো মুহূর্তে যাব না, কারণ আমি জানি এই সেন্টারে ভোট দিলে আমাদের অসুবিধা হবে। কোনো মুহূর্তে আমাদের সেন্টারটা এখান থেকে চেঞ্জ করে অন্য কোথাও নিয়ে আসতে হবে। আমরা অন্য কোথায় ভোট দিব, আমাদের ভোট থেকে যাতে বঞ্চিত না রাখা হয়। আমরা তো ভোট বয়কট করছি না, আমরা ভোট দিতে পারি। কারণ আমরা ভারতের সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, আমাদের গ্রামের লোক। আমরা কোনো মুহূর্তে বঞ্চিত হব না এটা থেকে। আমরা চাই সরকারের উন্নয়নের পক্ষে থাকতে। আমরা যে পুরানা যে সেন্টার ছিল স্বাধীন বাজার হাই স্কুলে, সেই সেন্টার আমরা চাই। 3 নম্বর ওয়ার্ডে কতটা ভোটার? প্রায় 750-এর মতন। এমএলএর সঙ্গে যোগাযোগ করছি, এমএলএর কাছে গেছি, ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিছি, পরিমল শুক্লবৈদ্য স্যারের কাছে গেছি। কোনো জায়গায় গিয়ে আমরা সফল হতে পারছি না। লাস্ট পর্যায়ে যে আমরা আজকে এই সেন্টারের ভোটটা আমরা না দিতে বাধ্য। আমরা গ্রামের কোনো মানুষ এইটা না ভোট দিত না ওটা। আর যদি আমরা সেন্টারে ওই বাস্কটা আমরা ওই স্কুলে আনি দিলে ওই আমরা স্বাধীন বাজার আনি দিলে, আমরা পুরাতন সেন্টারে দিলে আমরা ওই জায়গায় সব ভোট দিতে পারবো। আমরা বাপ দাদা 14 শ্রী আমল থেকে স্বাধীন বাজার হাই স্কুল 187 ভোটার সেন্টার ফাঁকা গড় তৈয়া যেন আজকে যেন অত দূরে যেন আমরা সেন্টারটা গেল। উদ্দেশ্য হলে যে আমরা সেন্টারটা আমরা জায়গাত পাইতাম, জায়গাত আমরা ভোটটা দিতাম। যদি আমরা এই সেন্টার জায়গা দেয় না, তাহলে আমরা এই যে 750-800 ভোটার আছি, আমরা ভোট বন্ধ করবো। আর সরকারি ভোট যেন দেওয়া লাগে, অন্য সেন্টারে নিয়ে যদি আমরা দেন, বাস্ক নিয়ে দেন, আমরা ভোট দেওয়া যাইতে রাজি আছি। ওইলে এই সেন্টারে যাইতে আমরা রাজি না। যখন বিএলও স্যারের কাছে জানতে পারলাম যে আমাদের ভোট সেন্টার স্বাধীন বাজার 2 নম্বর সেন্টার থেকে বড়বাউরি এলপি স্কুলে চলে গেছে, এখান থেকে আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূর। কিন্তু এত দূরে গিয়ে যখন গ্রামের সঙ্গে আলোচনা করলাম, তারা বললেন যে এত দূর গিয়ে আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। তখন আমরা গ্রামের সকলের সিগনেচার সংগ্রহ করি। তখন আমাদের বর্তমান সম্মানিত বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার প্রতিনিধি খালেদ হাসান লস্কর মহাশয় বলিলেন যে গ্রামের মানুষ নিয়ে মিটিং করেছেন, এখানে অনেক সাংবাদিকও ছিলেন এবং গ্রামের সম্পূর্ণ মানুষ ছিলেন। তখন তিনি বলেছিলেন যে আপনাদের এইটা আমি মীমাংসা করে দিব। কয়েকদিন পরে যখন আমাদের এটা মীমাংসা হয় নাই,
তখন আমরা কয়েকজন মিলে আমাদের সম্মানিত বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার কাছে যাই। করিমউদ্দিন বড়ভূঁইয়া বলছেন এটা আমি অলরেডি ঠিক করে দিয়েছি, কিন্তু এইটা পোর্টাল না খোলা পর্যন্ত এটা হবে না। তখন গ্রামের মানুষ উত্তেজিত হয়ে বললেন যে মানে বিধায়কে আমাদেরকে ধামাচাপা দিতেছেন, চলো আমরা মন্ত্রী মহোদয়ের কাছে পরিমল শুক্লবৈদ্যের কাছে যাই। তখন আমরা কয়েকজন গ্রামের মানুষকে সান্ত্বনা দিতে বা পুরা বিশ্বাস নিয়ে আমরা পরিমল শুক্লবৈদ্য মহোদয়ের কাছে যাই। পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের যে দেওয়া অ্যাপ্লিকেশনের মধ্যে রিকমেন্ডেশন দিয়েছেন এবং বলেছেন যে এটা ডিসি মহোদয়ের কাছে দেওয়ার জন্য। তখন আমাদের গ্রামের এক্স আর্মি অভিরাম সিংহ এবং আমি নিজে আমাদের সম্মানিত ডিসি মহোদয়ের কাছে যাই। ডিসি মহোদয় বলেছেন এই মুহূর্তে এইটা করা মোটেই সম্ভব নয়, তুমি তাই এতদিন কোথায় ছিলে? আমরা বললাম আমরা তো যোগাযোগ করেছি, আমরা গ্রামের গরিব মানুষ এবং গ্রামের মধ্যে অনেক মহিলা আছেন, বৃদ্ধ মানুষ আছেন, এত দূর গিয়ে স্যার আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। তখন ডিসি মহোদয় বললেন এই মুহূর্তে এইটা করা সম্ভব নয়, এটা মোটেই হবে না। আর আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি যে তোমাদের এটা নির্বাচনের পরে হয়ে যাবে, আগামী নির্বাচনে এটা সংশোধন হয়ে যাবে। তখন আমরা আসে গ্রামবাসী সবাইকে এই বিষয়টি অবগত করাই। গ্রামবাসী তখন বলেন যে আমাদের ভোট হলো আমাদের মৌলিক অধিকার, এই ভোট থেকে আমরা বঞ্চিত হব না, আমরা ভোট দেব, কিন্তু এত দূর গিয়ে আমরা ভোট দিতে পারবো না, আমাদের ভোট আমাদের গ্রামে দিতেই হবে। এই বলিয়া গ্রামবাসী জমায়েত হয়ে আজকে আমার মিডিয়ার সমস্ত বাইদিকে আনয়ন করেছেন এবং গ্রামবাসী একমতে উপনীত হয়েছেন যে আমরা ভোট দিব, কিন্তু এই সেন্টারে গিয়ে দেওয়া সম্ভব নয়। এলাকাবাসী মুরব্বীগণ ইলেকশনের নিকটে হইচই হয়েছে, কারণ আমাদের এরিয়া থেকে আমাদের পুরাতন সেন্টার ছেলেরপাড় 977 নম্বর এলপি স্কুলে ছিল আগে 20 বছর 30 বছর আগে, কিন্তু এখন 867 নম্বর স্কুলে এইটা ডিসি মহোদয় ট্রান্সফার করে এখানে নিয়েছি। সেই কারণে আমাদের গ্রামাঞ্চল উশৃঙ্খল হয়ে আমরা ভোট বয়কট করার সেন্টার বয়কট করার জন্য আমরা সকলে মিলেমিশে হিন্দু মণিপুরী সম্প্রদায়ের সকলে মিলেমিশে আমরা একসঙ্গে আজকে এই অনশন আরম্ভ করতেছি।